মৃত ব্যক্তির খানার অনুষ্ঠান হারাম, 40 দিনে হোক 4 দিনে হোক। যেটা মৃত ব্যক্তির নামে খাদ্য দিয়েছেন ওটা তো ময়লা, মানুষের ময়লা, ওটা সাদাকা। তা আপনি বা খাবেন কেমন করে? আর আপনার বাপের বন্ধু মানুষ এসেছে গাড়ি নিয়ে, ও খাবে কি করে? এটা মানুষের ময়লা। আল্লাহ রাসূল হোসাইনের জাকাতের খেজুর মুখে দিয়েছিলেন। আল্লাহ নবী ভাবতে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢোকে খেজুরটা বের করে বলেছিলেন, আমার সারটা এই তুমি বুঝো না? সাতটা হচ্ছে মানুষের ময়লা, আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না, তাদের উপর হারাম। কাজে ওইভাবে মরা মানুষের অনুষ্ঠান করা হারাম। হানাবি কিছু ভাই বলে আহলে হাদিস ইংরেজদের থেকে এসেছে, এটা অপবাদ। তাকে জবাব দিতে হবে বিচারের মাঠে এবং দুনিয়াতেও। অত্র মসজিদে জুমার আজান দুটি, একটি দিতে হবে, দুটি নয়। স্বামী স্ত্রীকে সরকারি আইনে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন, স্বামী স্ত্রীকে দিয়েছেন, অর্থাৎ ডিভোর্স দিয়েছেন এই দিন এবং 3 মাস অতিক্রম করেছে। এখন তারা পুনরায় থাকতে চায়। ওই যদি এক বৈঠকে 3 তালাক করে থাকে কাজীর বৈঠকে, তাহলে বিবাহ পড়িয়ে আনতে হবে, কারোর সাথে নয়, তারই সাথে। 90 দিনের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ পড়াতে হতো না। 90 দিন পার হয়েছে, তারই সাথে বিবাহ পড়াতে হবে, অন্য কোথাও নয়। আর যদি 3 মাসে 3 তালাক দিয়ে থাকে তাহলে আর ফেরত নেওয়া যাবে না। স্ত্রী সহবাসের দোয়া মুখস্থ করতে হবে। শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়র। দীর্ঘ সময় ধরে আমরা যখন খাবার খাই তখন খাবার খাওয়ার ভিতরে পানি খাই, তখন আমরা ডান হাতের সাথে বাম হাত ব্যবহার করি, কোন সময় করা যাবে না। বাম হাতে শয়তান খায়, আল্লাহ রাসূল বলেছেন। বাম হাতে গিলাস ধরে ডান হাত লাগিয়ে দিয়ে খেতে পারবেন না, এবারে চিরদিনের জন্য হারাম। ডান হাতে ধরতে হবে, হাত লেগে আছে যে চেটে খান, আর না হলে ওই সহই আপনি গিলাস ধরেন, আর নাহলে খেজুর খান। অনেক লোক বলা বলি করেছে সে যদি মুসলিম হয়, সে যতই পাপ করুক তাকে পাপের সাজা দিয়ে আল্লাহ একদিন তাকে জান্নাতে দিবেন। কথা ঠিক, তো মুসলিম আছে তো? এটা বাংলাদেশ মানে বিপদ সীমার উপর দেশ, শিরক আছে। শিরকে ঈমান কেটে যায়, কখন যে কেটে গেছে। বুকে হাত বাঁধা। হুজুর বিভিন্ন ধরনের মোবাইল গেম যেমন ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি গেমগুলো ইসলামের দৃষ্টিতে চিরদিনের জন্য হারাম। প্রত্যেক যেই খেলা বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীর চর্চা হয় না, সেই খেলাকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করেছেন। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেম, যত খেলা আছে বসে বসে চলে, সময় নষ্ট হয়। এই খেলায় যদি কেউ হাত লাগায় তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ঢুকিয়ে দিলে একেবারে হারাম। শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি পরে নিতে হবে? বিবাহের সময় নয়। আব্দুর রাজাক সাহেব পরে নেওয়ার দলিল, ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেছিলেন কাজের লোক চাইতে, তো আল্লাহর নবী বলেননি যে বিবাহের পরে কাজের লোক দেওয়া যাবে না, এই কথা তিনি বলেন। তিনি বলেছিলেন যে তুমি এগুলো বলো, তাহলে আর কাজের লোক লাগবে না। তো বিবাহের পরে বাপ মেয়েকে কিছু দিতে পারে, তার প্রমাণ এইটা। উনি যদি বলতেন সাবধান, বিবাহের পরে মা বাপের কাছে কিছু চাওয়া যাবে না, তাহলে এটা চিরদিনের জন্য হারাম হবে। বিবাহের সময় যা কিছু লেনদেন হয় তা যৌতুক, তবে চাপ দিয়ে শ্বশুরের কাছে কিছু আদায় করা যাবে না। মেশকাত শরীফে ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতি 3 নম্বর খণ্ড 1194 পৃষ্ঠায় আছে, ইবনে আব্বাস বলেন নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন। হাদিসটি জাল, ওটা 20 রাকাত তারাবি নয়, 20 রাত। 20 রাত ইমাম তারাবি পড়িয়েছিলেন, তুমি ওটাকে রাকাত ধরেছো, তোমার হুজুরও ধরেছে, ভুল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা,
চীনা। ইব্রাহিম আলাইহিসসালাম মুসলমানদের জাতির পিতা নন, সবার জাতির পিতা আদম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম ধর্মের ব্যাপারে সবার গুরু, মানে সবার মূল ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান? কোনো প্রমাণ নেই। কেউ যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই, তাহলে সেটা মিথ্যা হবে। কিভাবে বিবাহ হয়েছে? তাদের ওই আগের নিয়মে হয়েছে।